আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ভিডিওতে আমরা দেখব সিঙ্গেল ফেজ। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ, সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ কন্ট্রোল আনকন্ট্রোল রেকটিফায়ার। অর্থাৎ এখানে আমরা আনকন্ট্রোল রেকটিফায়ার নিয়ে কাজ করব, দ্যাট মিনস ডায়োড নিয়ে কাজ করব। আমরা ডায়োড নিয়ে কাজ করব। ওকে, ওকে ফাইন। তো আমি দুইটা স্লাইড একত্রে করে এখানে ভিডিও করব, যাতে আমাদের ওয়েব ফ্লো এবং আমাদের অপারেশন গুলো একত্রে আমরা বুঝতে পারি। ওকে, তো ভিডিওটা শুরু করার আগে আমরা হাম্বল রিকোয়েস্ট, সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই আমরা সাবস্ক্রাইব করবো, শেয়ার দিব। ওকে, তো দেখো আনকন্ট্রোল রেকটিফায়ার, রাইট? ওকে, তো আমাদের আগে একটা ডায়োড অর্থাৎ সার্কিট অঙ্কন করতে হবে। তো আমাদের এটা হলো সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ আনকন্ট্রোল রেকটিফায়ার উইথ, এটা আরেকটা হবে সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড, রেজিস্টিভ লোড, রেজিস্টিভ বা আর লোড, আর লোড। তো এই অপারেশনটা আজকে আমরা দেখবো। ওকে, তো এই পুরো নামটা এখানে হবে, হ্যাঁ? তো এখানে পুরো নামটা দেওয়া হয়নি, অর্থাৎ সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ আনকন্ট্রোলড রেকটিফায়ার, এর সাথে হবে উইথ রেজিস্টিভ লোড বা আর লোড, হ্যাঁ? ওকে, তো দেখো আমরা প্রথমে একটা সার্কিট অঙ্কন করি। আমরা এখানে ডায়োড দিলাম, আমাদের রেজিস্টিভ লোড থাকবে এর সাথে যুক্ত। তো ডায়োডের সাথে ধরলাম এখানে আমাদের রেজিস্টিভ লোড আছে একটা। তো এটা এখানে আমরা সাইনুসয়েডাল সিগন্যাল দিয়া তারপর এটাকে সার্কিটটাকে জাস্ট ক্লোজ করে দিই। ওকে, তো এই সিগন্যালটা হলো ধরলাম ভিএম সাইন ওমেগা টি। তো এখানে আমাদের ডায়োড আছে, ডায়োডের এই প্রান্তটা আমাদের অ্যানোড, আর এটা হলো আমাদের ক্যাথোড। তো এই ভোল্টেজটা আমাদের ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ভিডি। তো এটা হলো সাইনুসয়েডালে আমাদের পোলারিটি দিলাম, এটা পজিটিভ, এটা পজিটিভ নেগেটিভ, এইদিকে অ্যানোড পজিটিভ ক্যাথোড নেগেটিভ, এবং এই রেজিস্টিভ লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা ধরলাম ভি নট আউটপুট ভোল্টেজ, এর পোলারিটি পজিটিভ নেগেটিভ। তো আমরা সবগুলোর পোলারিটি দিয়ে দিলাম। তো এই তাহলে আমাদের ডায়োড ভোল্টেজের পোলারিটি কি হবে? পজিটিভ, এদিকে নেগেটিভ। তো আই থিঙ্ক এইটুকু আমরা বুঝছি, ঠিক আছে? ওকে, তো আমরা পোলারিটিটুকু বুঝতে পারলাম, এই পোলারিটিটুকু একটু মনে রাখবা। ওকে, তাহলে দেখো এই ডায়োডটা কিভাবে কন্ডাক্ট করবে, হ্যাঁ? ডায়োডের অপারেশন আমরা দেখবো। তো একটা হলো পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের এটা সাইনুসয়েডাল ওয়েভ, অর্থাৎ আমরা কি দিছি? এসি সিগন্যাল কি দিছি? ইনপুট হিসেবে দিয়েছি। তাহলে এসি সিগন্যালের কার্ভটা আমরা কি জানি? সাইনুসয়েডাল কার্ভ, রাইট? চলো আমরা একটা সাইনুসয়েডাল কার্ভ ড্র করি। তো দেখো যদি আমি একটা সাইনুসয়েডাল কার্ভ ড্র করি, তাহলে দেখো আমাদের দুইটা পোর্শন, একটা উপরে একটা নিচে। এটাকে আমরা পজিটিভ হাফ সাইকেল বলে থাকি, আর এটাকে আমরা নেগেটিভ হাফ সাইকেল বলে থাকি। তো পজিটিভ হাফ সাইকেলে আমাদের কি হবে? এই প্রান্তটা পজিটিভ হবে, ডায়োডের এই প্রান্ত পজিটিভ হিসেবে ধরে নিব, রাইট? যখন আমাদের কি হবে? ডায়োডটা ডিউরিং পজিটিভ হাফ সাইকেল, ডিউরিং পজিটিভ হাফ সাইকেলে আমাদের কি করবে? অর্থাৎ দেখো পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের ডায়োডটা কি কন্ডাক্ট করবে কিনা, দেখো আমি কিন্তু ডায়োডের অপারেশন অলরেডি দেখাই দিয়েছি। অর্থাৎ পজিটিভ পজিটিভ যখন অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের কি হবে? এইটা পজিটিভ প্রান্ত হবে আমাদের, এটা পজিটিভ প্রান্ত, আর ক্যাথোডটা নেগেটিভ হবে। দ্যাট মিনস ডায়োডটা আমাদের কন্ডাক্ট করবে। যদি ডায়োড কন্ডাক্ট করে তাহলে আমাদের কি হবে? ডায়োডটা কি হিসেবে কাজ করে? আমাদের শর্ট হিসেবে কাজ করে। তো আমি একটু আবার সার্কিটটা ড্র করলাম। এখানে রেজিস্টিভ লোড, এখানে আমাদের সাইনুসয়েডাল ভোল্টেজ, এখানে রেজিস্টিভ লোড, এর অ্যাক্রসে ভোল্টেজ ভি নট, আউটপুট ভোল্টেজ পজিটিভ নেগেটিভ, আর এখানে আমাদের ছিল ডায়োডটা ছিল, এই ডায়োডের ভোল্টেজটি কি ছিল? ভিটি। তো আমি এখানে ভিটিটা দিয়ে দিলাম।
এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, পজিটিভ হাফ সাইকেল ক্ষেত্রে এটা পজিটিভ, এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ নেগেটিভ। তো আই থিঙ্ক দেখো আমাদের যেহেতু ফরওয়ার্ড বায়াস হিসেবে আছে অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলে এটা কি থাকে, ফরওয়ার্ড বায়াস হিসেবে থাকে, দ্যাট মিনস এটা ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে থাকা এটা কন্ডাক্ট করবে, যেহেতু ডায়োডটা কন্ডাক্ট করে, এবং ডায়োড যদি কন্ডাক্ট করে সেটা কি হিসেবে কাজ করবে, শর্ট সার্কিট হিসেবে কাজ করে। তো আমি শর্ট করে দিয়েছি, হ্যাঁ, ডায়োড ভোল্টেজটা শর্ট করে দিচ্ছি, ডায়োডটাকে শর্ট করে দিচ্ছি, আর ডায়োড ভোল্টেজ ভিডি, আর রেজিস্টিভ লোডটা দিয়ে দিচ্ছি, রেজিস্টিভ লোডের অ্যাক্রসে ভোল্টেজটা ভি নট। ওকে, তো দেখো এখন আমাদের কি হবে, দেখো এই অবস্থায় আমাদের কি কি হবে, এটা হলো ভিএম সাইন ওমেগা টি। ওকে, তো এই অবস্থায় আমাদের ভোল্টেজটা দেখো, তো এই অবস্থায় আমরা ডায়োড ভোল্টেজটা কত পাবো বলো দেখি। ডায়োড ভোল্টেজ অর্থাৎ ডায়োড ভোল্টেজ শর্ট অবস্থায় আছে, শর্ট থাকলে আমাদের কি থাকবে, ডায়োড ভোল্টেজ 0 ভোল্ট। তো এখান থেকে একটা ইনফরমেশন পাইলাম, ডায়োড ভোল্টেজটা কত হবে, 0 ভোল্ট হবে। এবং ভি নট অর্থাৎ আউটপুট ভোল্টেজটা কত হবে বলো দেখি। আউটপুট ভোল্টেজটা দেখো কিসের সমান হবে, তো এই দুটো পুরোটাই একটা মার্ক করে দেখাই, তাহলে এখান থেকে এই পুরোটা শর্ট প্রান্ত, এটাও একটা শর্ট প্রান্ত, তাহলে এই প্রান্তের যে ভোল্টেজটা এই প্রান্তের সেম ভোল্টেজ হবে না, দ্যাট মিনস ভি নটটা কি হবে, ইনপুট ভোল্টেজের সমান হবে, দ্যাট মিনস ভিএম সাইন সাইন ওমেগা টি এর সমান হবে, রাইট। ভিএম, তো আমরা যদি এসি সার্কিটের সরি ডিসি সার্কিটে আমাদের বেসিক গুলো থাকলেই হয়ে যাবে, আর ডিসি সার্কিটকে আমরা অর্থাৎ ইলেকট্রিক্যালের জন্য মাদার একটা কোর্স বলতে পারি, হ্যাঁ, ডিসি সার্কিট না বুঝলে তুমি কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো ডিসি সার্কিট পার্টটা একটু কভার করে নিবা, আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়াই আছে, হ্যাঁ। তো দেখো, তো এই প্রান্ত শর্ট, তাহলে এই প্রান্তের ভোল্টেজ অর্থাৎ আউটপুটের ভোল্টেজটা এই প্রান্তের ভোল্টেজ অর্থাৎ শর্ট, অর্থাৎ কি থাকে প্যারালাল, অর্থাৎ শর্ট বলতে কি বলতে, এটা প্যারালাল অবস্থায় আছে না, আমরা কি জানি প্যারালালে ভোল্টেজটা কি হয়, সেম থাকে, প্যারালাল ভোল্টেজ সেম থাকে, সিরিজে কি থাকে, সিরিজে আমাদের কারেন্ট সেম থাকে, আর প্যারালালে ভোল্টেজ সেম থাকে। তাহলে এই প্রান্তের ভোল্টেজটা কি, এই প্রান্তের ভোল্টেজের সমান হবে, যাতে ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের সমান হবে। এখান থেকে এই দুইটা ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। আর এখান থেকে কারেন্টের মানটা কি হবে বলতে পারবা। তো কারেন্টের মানটা হবে আই নট, এর মধ্যে দিয়ে ধরলাম আই নট পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, তো এই আই নট পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আই নটের মান কি হবে, আমরা কি জানি, আই আই ইকুয়াল টু কি, ভি নট বাই আর না। হ্যাঁ, তাহলে আমরা ভি নটের মান কি পেলাম, ভিএম সাইন ওমেগা টি বাই আর, এটা হলো কারেন্টের মান। তো এই তিনটা ইনফরমেশন এখান থেকে আমাদের ওয়েভ ফর্ম আঁকতে এই তিনটা ইনফরমেশন কাজে দিবে। এটা হলো পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দেখলাম, রাইট। ওকে, এখন আমরা নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দেখবো। তো ভিডিওটা লেন্দি হয়, আমি নেক্সট ভিডিওতে নেগেটিভ হাফ সাইকেলের অর্থাৎ অপারেশনটা দেখাবো, তারপর আমরা আরেকটা নেক্সট ভিডিওতে ওয়েভ ফর্মটা দেখাই দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।